শরীর বন্ধ, অমুক বন্ধ, তমুক বন্ধ, বিভিন্ন সমস্যা, রাশির সমস্যা, তাদেরকে বলবো এগুলো কোনো সমস্যায় কাজ হবে না। আপনি এই বান প্রয়োগ করেন, যত সমস্যা থাক, যত কিছুই থাক, সব কিছুতেই কেটে কুটে তার ভিতরে বানটা ঢুকবে। তো ভিউয়ার্স, যারা এটা করতে চান তারা কিভাবে করবেন আমি বিস্তারিত বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন। প্রথমে এই তাবিজটাকে আপনি লিখার পূর্বে আপনি রোজা রাখবেন, মানে যেদিন লিখবেন সেদিন খাবেন না, এটা যে কোনো বারে করতে পারেন। কিন্তু যেদিনকে লিখবেন সারাদিন না খেয়ে সন্ধ্যার সময় ইফতার করার পরে আপনি এই তাবিজটা লিখতে যাবেন। যারা হিন্দু আছেন তারা উপবাস করবেন, বোঝেন নাই? আর যারা মুসলমান তারা রোজায় রাখলেন। তো এইভাবে রোজা রাখি সন্ধ্যার পরে আপনি নদীর পাড়ে যাবেন। নদীর পাড়ে যেয়ে দক্ষিণ দিক মুখ করে কালো একটা কাপড় বিছায় আপনি বসবেন, সামনে আগরবাতি, মোমবাতি এইগুলা জ্বালাবেন, শরীরের ভিতরে আতর লাগাই দিবেন। লাগানোর পর আপনার মুখের ভিতরে একটা নিম গাছের পাতা রাখবেন, পাতা রেখে তাবিজটা লেখা শুরু করবেন। এখন তাবিজটা কার মধ্যে লিখবেন? তাবিজটা লিখবেন সাদা কাগজের উপরে লিখলেই হবে, সাদা কাগজে লিখলেই হবে, কোনো সমস্যা নাই। তাবিজের জন্য যে ব্যবহার করা কালি লাগবে সেটা লাগবে আপনার নদীর পানি, ঠিক আছে? নদীর পানি, নদীর পানি, অবিবাহিত মেয়ের মাসিকের রক্ত এবং আপনার নিজের বীর্য, এই তিনটে জিনিস মিশ্রিত করি আপনি এই তাবিজটা লিখবেন সুন্দরভাবে। তাবিজটা লেখার পর তাবিজের নিচে যার জন্য করলেন বা শত্রুর জন্য করলেন সেই শত্রুর নাম এবং তার বাবার নামটা সুন্দর করে লিখে দেবেন। ছেলে হলে বাবার নাম লিখবেন, আর মেয়ে যদি হয় তাহলে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম লিখবেন। এই নামগুলা তাবিজের ভিতরে লিখলেন, একটা তাবিজে লিখবেন। তো লেখার পরে তাবিজের ভিতরে নিম পাতার রস দিবেন, নিম পাতা নিম পাতার রস দিবেন। দেওয়ার পরে তাবিজের অপর পৃষ্ঠায় আপনি শত্রুর কী ধরনের ক্ষতি চান, যদি বলেন যে মরণ চাই তাহলে লিখবেন মরে যাক, মরে যাক, মরে যাক, 3 বার লিখে দিবেন, ঠিক আছে? মানে আপনি যেটাই চান সেটাই 3 বার লিখে দিবেন। তো লিখে দেওয়ার পরে তাবিজটাকে সুন্দর করে বলটাবেন। বলটানোর পরে এই তাবিজটাকে আপনি কুষার বা আখ চিনেন তো, আখ যেখা, এই আখ একটা পরিমাণ আখ নেবেন, নেওয়ার পরে আখের সাথে পেঁচাবেন, ঠিক আছে? পেঁচা এটা নদীতে নিক্ষেপ করে দিবেন। দেখবেন এটা যেন না বাসে, ভিতরে যেন জায়গা, প্রয়োজন আখের সাথে পাথর বাঁধিয়ে দিবেন, যেন এটা নিচে থাকে, নদীর নিচে থাকে, নদীর নিচে থাকে। তাহলে এটা এইভাবে করার পরে তাহলে শত্রু কী হবে জানেন? মানে গলা শুকায় মারা যাবে, গলার ভিতরে যে পানি পাবে না, পানির তৃষ্ণায় শত্রু একবারে মারা যাবে। এগুলা পরীক্ষিত, এগুলো একবারে পরীক্ষিত।